হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে এই সুন্দর 0 নম্বর গোপাল ঠাকুরের জন্য চলি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমরা এখানে একটি স্লিপ নট তৈরি করব। তো এই আঙ্গুলটির সাহায্যে উল্টিকে একবার পেঁচিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি, এবার একটি সার্কেল তৈরি হয়েছে। এবার সার্কেলটির ব্যাক সাইড দিক থেকে এই উল্টিকে নিয়ে আসবো। তো এটিকে দেখতে অনেকটা কিউ শেপের মতো দেখতে লাগছে। তো মাঝখান থেকে এই যে উল্টি আছে, উল্টিকে এখানে টেনে নিয়ে এখানে আঙুল দিয়ে চেপে ধরবো। এবার এই দুটি উল্কি এখানে একসাথে চেপে ধরে টানলেই আমাদের স্লিপ নট তৈরি হয়ে যাবে। তো এই স্লিপ নটটির ভেতর থেকে আমরা এবার চেন তৈরি করব। তো তার জন্য কিছুটা উল এই আঙুলে পেঁচিয়ে নিতে হবে। এবার এই দুটি আঙুল দিয়ে একদম স্লিপ নটের নিচে যে গিঁটটি আছে সেই গিঁটের ওখানে ধরেছি। এবার এখান থেকে এই যে আবারও দেখুন এইভাবে উল্টিকে কুশিকাটা হুকের মাথায় পেঁচিয়ে নিয়ে স্লিপ নটটির ভেতর থেকে বের করে দিলে আমাদের চেন তৈরি হয়ে যাবে। তো আমাদের এইভাবেই চেন নিতে হবে। আবার একটিবার দেখুন এই যে এইভাবে এখান থেকে চেন তৈরি করে নেব। তো এখান থেকে টোটাল আমি 12টি চেন নেব। তো 12টি চেন নেওয়ার পরে এখান থেকে আরও 3টি চেন আমরা এক্সট্রা নেব, 3টি চেন এখান থেকে বেশি নেব। তো 12, 13, 14, 15 টোটাল যদি আমরা কাউন্ট করি তাহলে এখান থেকে 15টি চেন। এবার তো এখানে এই 3টি চেনকে আমরা স্কিপ করে 12 নম্বর যে চেনটি ছিল সেই চেনের ভেতর থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করব। আর এই 3টি চেনকে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো হাফ ডাবল ক্রোশেট করার সময় প্রত্যেকটি লুপকে আমাদের একবারে বুনতে হয়। তো এইভাবে একবারে বুনে নেব। আবারও কুশি কাটায় লুপ নিয়ে পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো আমাদের হাফ ডাবল ক্রোশেট তৈরি করার সময় যে 3টে লুপ থাকে 3টে লুপকেই আমরা একবারে বুনে নিই এইভাবে। তো পরবর্তী চেন থেকেও আবারও একটি হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে এখানে যে কটি চেন আছে প্রত্যেকটি চেন থেকেই একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা প্রথমে 12টি চেন নিয়েছিলাম। তো 12টি চেনের উপরে 12টি হাফ ডাবল ক্রোশেট আর এক্সট্রা যে 3টি চেন নিয়েছি সেটিকে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো এখান থেকে টোটাল 13টি হাফ ডাবল ক্রোশেট আছে। এবার এখান থেকে এই উল্টিকে টেনে নিলে এখানে টাইট হয়ে যাবে, গ্যাপ থাকবে না। এবার এখান থেকে 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে এটিকে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে কুশি কাটায় লুপ নেব। লুপ নেওয়ার পরে যে চেনটি থেকে আমরা 3টি চেন নিয়েছি সেই চেনের ভেতর থেকে একটি ডাবল ক্রোশেট করব। সরি, এখানে আমরা হাফ ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট না। 3টে লুপকে একবারে বের করে দেব। আবারও লুপ নিয়ে তার পাশে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে এন্টার করিয়ে এখান থেকে লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি। এবার 3টে লুপকে আমরা একবারে বুনে নেব, হাফ ডাবল ক্রোশেট করব। তো এই চেনের ভেতর থেকে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো এখানে এবার আমাদের প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেটাও একটি হাফ ডাবল ক্রোশেট। তো এই চেনটির ভেতর থেকে 2টি হাফ ডাবল ক্রোশেট, এই চেনটির থেকেও 2টি হাফ ডাবল ক্রোশেট। তো এবার তার পাশে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকেও আমাদের 2টি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো এই রাউন্ডটিতে প্রত্যেকটি চেন থেকে দুবার করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করতে হবে। তো এখানে 2টি রাউন্ড কমপ্লিট করেছি। তো প্রথম রাউন্ডটিতে আমাদের কাছে টোটাল ডাবল ক্রোশেটের সংখ্যা ছিল 13টি। এবার এই দ্বিতীয় রাউন্ডটিতে 13 যে ডবল, তো ডবল সংখ্যক হাফ ডাবল ক্রোশেট আছে এখানে। তো 26টি হাফ ডাবল ক্রোশেট আছে দ্বিতীয় রাউন্ডটিতে। এবার এখান থেকে আমরা 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে এটিকে এভাবে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে কুশি কাটায় আবারও লুপ নেব। লুপ নিয়ে যে চেনটি থেকে 3টি চেন নিয়েছি তার সাইডে যে চেনটি আছে সেই চেন থেকে এবার এখান থেকে একটি ডাবল ক্রোশেট করব। তো 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো 2টি ডাবল ক্রোশেট, এটি আমাদের 3 নম্বর ডাবল ক্রোশেট। তারপরের চেন থেকে একটি ডাবল ক্রোশেট, 4। তো এখান থেকে 4টি ডাবল ক্রোশেট করার পর এবার নিচ থেকে আমাদের 5টি চেনকে স্কিপ করে 6 নম্বর যে চেন সেই 6 নম্বর চেনের ভেতর থেকে একটি ডাবল ক্রোশেট করতে হবে। তো আমরা প্রথমে 4টি ডাবল ক্রোশেট করলাম, তারপরে 5টি চেন স্কিপ করে 6 নম্বর চেন থেকে একটি ডাবল ক্রোশেট করেছি। এবার এখান থেকে ব্যাক সাইডের পোর্শনের জন্য আমাদের এখান থেকে ডাবল ক্রোশেট করতে হবে। তো ব্যাক সাইডের দিকে কটি ডাবল ক্রোশেট রাখবো? তো ব্যাক সাইডের দিকে আমরা প্রথমে যে ডাবল ক্রোশেটটি করব, যেমন 4টি ডাবল ক্রোশেট করেছিলাম, তো এখানে আমরা এবার 8টি ডাবল ক্রোশেট করব। তার কারণ সামনের পোর্শনে দুটি সাইডে 4টি করে টোটাল 8টি। তো ব্যাক সাইডের দিকে সেই 8টি ডাবল ক্রোশেটই করতে হবে আমাদের। তো দেখুন এই যে প্রথমে এখানে 1, 2, 3, 4।
তো চারটের যে ডবল সংখ্যক ডবল ক্রোশেট সেই ডবল সংখ্যক ডবল ক্রোশেটই আমাদের এই ব্যাক সাইডের দিকে করতে হবে। তো এখান থেকে আবারও আমাদের স্লিপসের পোর্শন বের করতে হবে। তো এখানে কুশি কাটায় লুপ নিয়ে নেব, উল্টেকে একবার পেঁচিয়ে নিয়ে এখান থেকে 5টি চেন স্কিপ করে 6 নম্বর চেন থেকে একটি ডবল ক্রোশেট করব। তো এই যে ডবল ক্রোশেটটি, এই ডবল ক্রোশেটের সামনের পোর্শনের দিকে 4টি ডবল ক্রোশেটের ভিতরে গুনতে হবে, তাহলে আমাদের এখান থেকে একটি ডবল ক্রোশেট হয়ে গেছে। এবার 2টি, তারপরে চেন থেকে একটি ডবল ক্রোশেট, 3টি ডবল ক্রোশেট। তো এখানে লাস্টের যে ডবল ক্রোশেটটি চেনে তৈরি করব না, এই গ্যাপের ভেতর থেকে ডবল ক্রোশেটের যে গ্যাপ আছে গ্যাপের ভেতর থেকে তৈরি করব এইভাবে। এখানে এটি সমান হয়ে যাবে। তো এবার এখান থেকে 3টি চেন নেব, 3টি চেন নিয়ে এটিকে উল্টে নিতে হবে আমাদের। উল্টে নেওয়ার পরে 3টি চেন নেওয়ার সাইডে যে চেনটি, সেই চেনটির ভেতর থেকে একটি হাফ ডবল ক্রোশেট করব। তো হাফ ডবল ক্রোশেট তৈরি করার সময় প্রত্যেকটি যে 3টে লুপ থাকে 3টে লুপকে আমরা একবারে বুনে নেব। এবার তারপরে যে চেনটি আছে সেই চেন থেকেও একটি হাফ ডবল ক্রোশেট করব। তো এবার এখানে যে কটি চেন আছে প্রত্যেকটি চেন থেকে একটি একটি হাফ ডবল ক্রোশেট করতে হবে। শুধুমাত্র এই যে চলির যে স্লিপসের পোর্শন বের করেছি, এই স্লিপসের পোর্শনের যে চেনটি, সেটি চেনের ভেতর থেকে হাফ ডবল ক্রোশেট তৈরি না করে এই যে ভেতরের একদম এখান থেকে দেখুন এই যে এই গ্যাপের ভেতর থেকে আমরা কাজটি করব। তো এখানে হাফ ডাবল ক্রোশেট করলাম এই গ্যাপটির ভেতর থেকে। তারপরে প্রত্যেকটি চেন থেকে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করব আবারও। আর ওই সাইডের দিকে যে স্লিপসের যে পোর্শনের যে চেন আছে, চেনে ডাবল ক্রোশেট না করে হাফ ডাবল ক্রোশেট না করে এই গ্যাপটির ভেতর থেকে আমরা হাফ ডাবল ক্রোশেট করব। চেনে করব না, এই গ্যাপটির ভেতর থেকে কুশি কাটাটিকে এন্টার করাবো। এন্টার করিয়ে এখান থেকে স্লিপসের ভেতর থেকে কুশি কাটা এন্টার করিয়ে বাইরে নিয়ে এসে 3টি লুপকে আমরা এখানে একবারে বুনে নেব। হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে চেনগুলি থেকে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আপনি চাইলে জয়েন্ট করতে পারেন। চলি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি আরেকটি রাউন্ড কমপ্লিট করব যাতে একটু বড় হয়। তো লেন্থের দিক থেকে একটু হাইটের দিক থেকে একটু বড় হয়ে যায়, তার জন্য এখানে আরেকটি রাউন্ড তৈরি করে তারপরে জয়েন করব। তো 2টি চেন নিয়েছি, 2টি চেন নেওয়ার পরে তার সাইডের চেনটি থেকে আমরা এখানে কোনো লুপ নিচ্ছি না, কুশি কাটায় আগের থেকে কোনো লুপ না নিয়ে ডাইরেক্ট চেনের ভেতর থেকে এন্টার করিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি। এবার এই দুটো লুপকে আবারও লুপ নিয়ে বুনে নেব। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। তো এবার এখানে যে কটি চেন আছে প্রত্যেকটি চেন থেকে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে প্রত্যেকটি চেন থেকে এখান থেকে একটি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে রাউন্ডটি পুরোটি কমপ্লিট করে নেব। তো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে যে দুটি চেন নিয়েছিলাম সেই 2 চেনের প্রথম চেনের স্লিপ স্টিচের সাহায্যে এখানে জয়েন্ট করে দেব। তো এবার এখানে দেখুন চলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাড়তি যে উলগুলি থাকবে উলগুলিকে ব্যাক সাইডের দিক থেকে অন্য উলের ভিতরে লুকিয়ে দিতে হবে। যে সকল বন্ধুরা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো শেয়ারের মাধ্যমে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন প্লিজ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তো রাধারানীর কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি।